নিয়ম অনুযায়ী আপনি যখন কোনো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করবেন তখন হচ্ছে সেই ম্যাচ খেলা বাবদ আইসিসি আপনাকে একটা অ্যামাউন্ট দেয় এবং এটা বোর্ডের মাধ্যমে দেয়। কিন্তু এই টাকা নিয়েই একটা ক্রিকেট বোর্ডের সাথে প্লেয়ারদের বাকবিতণ্ডা লেগে যায় এবং পরবর্তীতে এটা গড়ায় বহিষ্কার পর্যন্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই ঘটনাটা ঘটে ওমান ক্রিকেট বোর্ড এবং ওমান জাতীয় দলের প্লেয়ারদের সাথে। তারা জানতোই না আইসিসি থেকে প্রাপ্ত অর্থ এটা ক্রিকেটারদের সম্পূর্ণ, এবং এই সুযোগ নিয়ে বোর্ডও তাদের সাথে রীতিমতো স্ক্যাম করে যাচ্ছিল। তাদের চোখ খুলে যায় তখনই যখন তারা কানাডা সফরে যায়। কানাডা সফরে যাওয়ার পরে তারা জানতে পারে যে ম্যাচ খেলা বাবদ যেই ফিটা পায়, মানে আমরা যাকে ম্যাচ ফি বলি, এই ম্যাচ ফিটা সম্পূর্ণ ক্রিকেটারদের। এখানে বোর্ডের কোনো এই টাকা রাখার বোর্ডের কোনো এখতিয়ার নেই। তারা দেশে ফিরে আসে এবং ক্রিকেট বোর্ডকে প্রশ্ন করে। ক্রিকেট বোর্ড তাদের জবাব দেয় না। তখন তারা প্রোটেস্ট শুরু করে এবং তারা ম্যাচ বয়কট করার ডাক দেয়। তারা হচ্ছে বোর্ড বয়কট করার ডাক দেয়। আর এই বোর্ড বয়কট করার ডাকই তাদের জীবনে সবচেয়ে বড় কালো ছায়া নামায় আনে। বোর্ডও তাদেরকে বহিষ্কার করে। এবং আপনি জানেন, মিডল ইস্টে আপনাকে চুক্তিভিত্তিক রাখে, পার্মানেন্ট রেসিডেন্ট দেয় না। সেই সুবাদে ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো ছিল তারা হচ্ছে চুক্তিভিত্তিক ছিল এবং ইকামা, যাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বা রেসিডেন্ট কার্ড, এই রেসিডেন্ট কার্ডের মাধ্যমে রিনিউ করে থাকে। সো যখন ক্রিকেট বোর্ড তাদেরকে বহিষ্কার করে যায়, তাদের কর্মস্থল থেকে তারা বহিষ্কৃত হয়ে যায়, তখন হচ্ছে তারা ওই দেশে অবৈধ হয়ে যায় এবং তারা পরবর্তীতে কাজের সন্ধান করতে হয়। কাজ পেলে তারা হচ্ছে ওইখানে ট্রান্সফার হতে পারে। এই জন্য কিছু প্লেয়ার তাদের নিজ দেশে ব্যাক করতে হয় এবং কিছু প্লেয়ার অন্য অন্য দেশে পাড়ি জমায়। আর কিছু প্লেয়ার ওই দেশে থেকেই চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন কাজ খোঁজার জন্য, কারণ ওইখানে তাদের থাকতে হবে এই জন্য। সো একটি টিম যারা হচ্ছে ন্যাশনালি একটা দেশকে রিপ্রেজেন্ট করে, সেই টিমটা শুধুমাত্র স্ক্যামের শিকার হয়ে আজকে ছন্নছাড়া হয়ে গেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন ওমানের পুরো ক্রিকেট টিমটাই চেঞ্জ। আসলে এই জিনিসটা ওমান ক্রিকেটারদের সাথে খুবই বড় একটা অন্যায় করেছে এবং এটা অন্যায় হয়েছে। এটা নিয়ে আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত। আমি জানি না আইসিসির কোড অফ কন্ডাক্টে কী নিয়ম লেখা আছে, তবে এটা খুবই দুঃখজনক বিষয় যে ওদের প্রাপ্য টাকা তো ওদেরকে দেয়নি, এখন তাদের লাইফটা হচ্ছে ছন্নছাড়া হয়ে গেছে। দুদিন আগে যে প্লেয়ারটা একটা দেশকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করতো, আজকে সে কর্মহীন, আজকে সে দেশ ছাড়া।